ইয়ামান থেকে এক সাহাবী বন্দন করতে করতে নবীর দরবারে আসলেন। নবী কাছে সাহাবায়ে কেরামদের যেন ভিড়। নবী আমার দেখতে আছেন এই সাহাবী বছর নয়নে বন্দন করতে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন জিজ্ঞাসা করতে আছেন, এ আমার সাহাবী তুমি কন্দন কেন করতে আছো, কিসের জন্য কন্দন করতে আছো একটু বলো। ওই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বিয়ে হয়ে গেল 5 বছর। 5 বছর থেকে কোনো সন্তান আমার হয়নি, আমার বিবির গর্ভে কোনো সন্তান আসেনি। 5 বছর পরে একটা সন্তান আসলো। ওই সন্তানটা দুনিয়াতে আসার পরে ওই সন্তান যেন অসুস্থ হয়ে গেল। অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, সবাই যেন ফিরিয়ে দিয়েছে, কেউ যেন ভালো করতে পারলো না। অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, ডাক্তারে ফিরিয়ে দিয়েছে, কবিরাজে ফিরিয়ে দিয়েছে, কেউ যেন ভালো করতে পারলো না। আমার বাচ্চাটা যেন জিহ্বা বের করে দিয়েছে, মনে হচ্ছে যেন আমার বাচ্চাটা ইন্তেকাল হয়ে যাবে। আমার বিবি ওই বাচ্চাটাকে কোলে দিয়ে আল্লাহর কাছে যেন হাত তুলে দোয়া যেন করতে আছেন। আল্লাহ, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, সবাই যেন ফিরিয়ে দিয়েছে, সবাই যেন ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ, আমি মা জননী, আমি তোমার কাছে দোয়া চাইছি। আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ গো, আমার এই সন্তানকে তুমি যদি সুস্থ করে দাও, তুমি যদি ভালো করে দাও আল্লাহ, তাহলে তোমার জান্নাতের দরজাতে আমি চুম্বন দিয়ে দেব। জোরে বলো, কি মানত মানলেন? আল্লাহর কাছে মানত মানলেন, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে তোমার জান্নাতের দরজাতে আমি চুম্বন দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার দোয়া যেন কবুল করে নিলেন। জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর বিবির দোয়া কবুল করে নিলেন। ওই বাচ্চাটাকে যেন সুস্থ হয়ে গেল, বাচ্চাটা সুস্থ হয়ে গেল, বাচ্চাটা যেন ঘুমিয়ে গেছে। ওই সাহাবী যেন বলে, বিবি রে, তুমি তো আল্লাহর কাছে দোয়া চাইলে রে বিবি, আমার বাচ্চাটা তো সুস্থ হয়ে গেছে। ও বিবি, তুমি কোন মানত মানলে রে বিবি? যদি বলতে যে মসজিদের মিনার তৈরি করে দেব, তাহলে তৈরি করা যেত। ও বিবি রে, যদি মানত মানতে যে একটা উট জবাই করে মানুষকে খাওয়িয়ে দেব, দেওয়া যেত। এই কোন মানত মানলি? জান্নাতের দরজাতে যেন চুম্বন দেব। বিবি বলে, স্বামী গো, ওই সময়তে আমার খেয়াল ছিল না, ধ্যান ছিল না, বাচ্চাকে নিয়ে তো আমি ব্যস্ত, আল্লাহর কাছে কি দোয়া চেয়েছি আমি জানি না। বিবি বলে, স্বামী গো, যদি আমি এই দোয়া চেয়েছি, তাহলে নবী মুস্তাফার কাছে চলে যান। নবী মুস্তাফা আপনার রাস্তা বলে দেবে, যে কোন কাজটা করলে পরে আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবীর বিবি যখন এই কথা সাহাবীকে বলল, সাহাবী যেন নবী মুস্তাফার কাছে চলে আসলেন। কন্দন করতে করতে নবীর কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে, যে আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ তোমার জান্নাতের দরজাতে আমি চুম্বন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়াতে জান্নাতের
জান্নাতের দরজা কোথায় পাবো? নবী আমার মুচকি হাসি দিলেন, বলে সাহাবী যাও তুমি বাড়ি চলে যাও। জোরে বলো। বেরাদার সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন রাস্তা আমাকে বলে দিলেন না, আমি বাড়ি গিয়ে কি করব? নবী আমার বলেন, সাহাবী বাড়ি যাওয়ার পরে তোমার বয়স্ক মায়ের পায়ে তুমি গিয়ে চুম্বন দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। বেরাদার এই কথা যেমনই বলা, ওই সাহাবী আরো যেন অঝর নয়নে কন্দন করতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন, আমার সাহাবী তোমাকে তো বললাম যাও তোমার মায়ের পায়ে তুমি চুম্বনটা দিয়ে দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা জগতে বেঁচে নাই, আমার মা জননী ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার বলেন, সাহাবী যাও যাও যাও, তোমার মা যেই কবরস্থানে রয়েছে ওই কবরে যাওয়ার পরে তোমার মায়ের পায়ের দিকে গিয়ে তুমি চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মায়ের কবর কোনটা সেটাও জানি না, আমার মায়ের কবর আমি চিনি না। নবী আমার বলে, তোমার মায়ের কবরটা যদি না চিনো তাহলে তোমার বাবার পায়ে তুমি চুম্বনটা দিয়ে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বাও জগতে বেঁচে নাই। বলে, যাও তাহলে তোমার আব্বার কবরে গিয়ে পায়ের দিকে চুম্বনটা দিয়ে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বার কবরও আমি চিনি না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন বাচ্চা ছিলাম ওই সময়তে আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার কবর আমি কোনটা চিনি না। নবী আমার বলতে আছেন, শোনো শোনো, নবীর হাতে আসা মোবারক ছিল, লাঠি ছিল, জমিনের মধ্যে গোল করে দাগ দিয়ে দিলেন, দুটো দাগ দিলেন, আর দাগ দিয়ে বলতে আছেন, এ আমার সাহাবী এই দুটো দাগ দিলাম, এই দুটো দাগ দিলাম, এটা তোমার মা এটা তোমার বাবার পা মনে করে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী চুম্বন দিয়ে দিলেন। নবী আমার এখানে বোঝাতে চাইছেন যে সন্তানের জান্নাত মায়ের বাবার পায়ের নিচে। জোরে বলুন, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। কিন্তু আজকে আমরা মা বাবাকে ভালোবাসতে শিখলাম না, মা বাবাকে আমরা সুখে রাখতে পারলাম না। তাই তো শায়ের বলে, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। দেওমার তোমার চেহারা দেখলে মা গো, তোমার চেহারা দেখলে মা গো, কাবাকে দেখে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার মত ভালো
বাসা কেউ দিতে পারবে না মাগো তোমার মতো ভালো বাসা কেউ দিতে পারবে না তোমার মতো মাঝে আমি তোমার মতো মাঝে আমি আর কখনো পাব না মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম তোমার চেহারা দেখিলে মাগো তোমার চেহারা দেখিলে মাগো কাবাকে দেখে নিলাম মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে মা বাবার মনে দুঃখ দিলে গে মা বাবার মনে দুঃখ দিলে জান্নাত পাওয়া যাবে না মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম।